জঙ্গলে লাকড়ি টুকাতে এসে কুপ্রস্তাবের শিকার হলেন 40 বছরের বিধবা নারী। এক পর্যায়ে চিল্লাপাল্লার পর জনতার হাতে ধরা খেলেন বখাটে যুবক। দর্শক, বিস্তারিত জানতে যাব তাদের কাছ থেকে। ভাই 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 আচ্ছা মূলত ঘটনা একটু থামুন প্লিজ প্লিজ, সবাই একটু থামুন। ভাই আমি গরিব মানুষ, কথাটা আমি করছি। আচ্ছা আচ্ছা বলুন। এই শালা চান্দি শালা সেই পাজির পাজি, মানে যে মহিলা এই রাস্তা দিয়ে যায় একা যদি পায়, যদি দেখা যায় চারদিকে তাহাদের যে লোক নাই তাকে জোড়া ধরবি, এত খারাপের খারাপ। ঠিক আছে, এই লুচ্চার জন্যই ও আজ পর্যন্ত বিয়ে করে পাইল না, ওকে মেয়ে দিল না। কথা বলছি হ্যাঁ, এইগুলি এর অভ্যাস এই কাম, যার কারণে আজ পর্যন্ত ওর ভালো জায়গা। ছেলেটা তো আপনাদের এলাকার, তাই না? আমার এলাকার হলে কি, আমাদের এলাকার হলে কি হবে? চারটা বিয়ে করে বউ চরিত্রের কারণে চলে গেছে, চারটা বউ চলে গেছে। এখন এই পাড়ার বউ বেটিকে ধরে খুব প্রস্তাব দেয়, দিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে, মানে মেয়েদের শান্তি মতো থাকতে দেয় না, এমন ব্যবহার খারাপ। এই কারণে আজকে আমরা নিজে হাত নাতা ধরছি, এর ব্যবস্থা আমরা একটা করে ছাড়বো। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে চারটি বিয়ে করেও একটা বউ রাখতে পারলেন না, তার দুশ্চরিত্রের জন্য। এমন একটা দুশ্চরিত্র যা কিনা রাস্তাঘাটে যেখানে সেখানে মহিলা দেখলে তার মানে একটা ব্যারাম উঠে, সেটা হলো গা বখাটে কাজ করা। চুলি নাই, মানে অতিরিক্ত বেন খাটায়, যে কোন মেয়ে আসবি, কো একা পাবি, একা পালি সে ধরবি। চুলি নাই, আমার মাথা আজকে আইলেন না, বাড়িতে গ্যাস নাই কি? আমার বাপের 100 বার গ্যাস আনবে, গ্যাস আনে নাই কি? আমার বাসায় গ্যাস নাই, আমার মায়ের আমি করতেছি, মাথা তুই তাহলে থাক বাসা, তরকারি মরকারি কাইটে রাখ, আমি যে একটু খড়ি টুকাই নিয়ে আসি। এই বাস ছাড়ে দুপুরবেলা গ্যাস শেষ হয়ে গেছে, আমাদের গ্যাসের দাম বেশি, হুট করে তার গ্যাস কতক্ষণ আমার মারা পিস দিয়ে ছাড়াই ধরছে, কত বড় সাহস। পরে আমি এই জঙ্গলে আইছি, নাকি টুকা মানে এই বেলাটা রান্ধে খামু। ও মা আইসি তো, ও আমার আইসি কথা ভাবি না কি করবো, খড়ি টুকাগো এত কষ্ট করে দরকার না, আমি টেহা দেবো তো আমার একটা কথা শুনো, তো পাড়া প্রতিমকে টেহা টুকু মানে দাঁড় দিব, টেকা কি ধরবো? খারাপ কথা কয়, খারাপ কথা কয়, খালা খালা ও খালা বাবাকে হ্যাঁ বাবাকে কিসের জন্য মাথা চুলটা ফাটছে তো মারছি, অনেক মারছি তো খালাম্মা কি বিস্তারিত বলো। আচ্ছা আচ্ছা, এখন গঠন হলো, আপনি কি চাচ্ছেন মূলত? বিচারটা কি রকম হলে ভালো হয় আপনার? বিচার কিরকম এমন শাস্তি দিব ওর জন্য জন্মের শিক্ষা কোনো মাইয়া মাসে না তাকাতে পারে। বিচার একটাই, আর গিটার ভাঙতে হবে, ও গিটার ইট বাজি দাও। দর্শক, আসলে জনতার হাতে যখন ধরা পড়লো, তখনই কিন্তু তারাও বুঝতে পারছে যে আসলে তার যে চরিত্র আগে থেকে খারাপ, আর যার কারণে এমনই একটা ব্যবস্থা তারা করতেছে যেন তার শাস্তি দেখে যেন অন্যরাও বুঝতে পারে যে আসলে এই ধরনের কাজ না করা হয়। তো এখন আমরা চলে যাবো, একজন মুরব্বী আছে তার কাছে। আচ্ছা কাকা, এখন আপনারা মূলত কি সিদ্ধান্ত নিচ্ছেন যে আসলে কি করবেন? আমরা সিদ্ধান্ত নিছি যে এই পোলাটা আমাদের এলাকারই, কিন্তু এই পোলাটা চরম বেয়াদব। এরকম 2-3 বার এরকম ঘটনা করছে, আমরা এলাকার পোলা হিসেবে মাফ করে দিছি, কিন্তু এইবারের মতন ওর আর কোনো ছাড় নাই। আমি এইখান থেকে চলে যাবো, তোমরা যা করার তোমরা করো। ওর ওই গিটারে ইট বাজি দেওয়া হবে, আর পিছনে হলো কাঁটা লাগা দেওয়া হবে, মানে পিছনে যখন মনে করেন ই করবে, কাঁটার ব্যথা পাবি, কাঁটা বিঁধবি আর খালি দৌড়াবি, আর খালি মনে করেন দৌড়াবি, তাহলে শাস্তি বুঝবি যে এ মেয়ে মানসিক মানে অপমান অবদস্ত করলে কি অবস্থা হয়। এই যে আগে যেমন কিছু আছে না, কুকুর আছে না, লেজে মনে করে কাঁটা বাজি দেওয়া গেছে আর ইট বাজি দেওয়া গেছে, মানে বাড়ি খাইছে আর দৌড়াইছে, বাড়ি খাইছে আর দৌড়াইছে, এই অবস্থা করা হবে, আর জুতোর মালায় গলায়। তো দর্শক, আমরা তো কম বেশ সবার কথাই শুনলাম, এখন চলে যাবে বখাটের কাছে। আচ্ছা ভাই, আপনি এই মহিলাকে কেন কুপ্রস্তাব দিয়েছিলেন? ভাইরে মেয়ে উনি আমার কাছে কয়েকবার টাকা হাওলাত নিছিল 4 বার দিছে, একবার 3 বারের সময় কি আমার লোক যদি বেশি বাড়াবাড়ি করিস তোরে এমন ফাঁসামু, সবাই সামনে আইন না বেয়াজ্জতি করমু, খারাপ বেয়াজ্জতি, এই প্রতিশোধ আমার উপর নিছে। 4 বার টাকা নিছে, একবার দিছে খালি, 3 বারের টাকা আমি ওর কাছে পামু।
চারবার নিছো ও হইছে ভাই কয়বার না টাকা নিছে? আমার কত সাহায্য দিবে আমার বাসা ভাই আমি একটা টাকা চাওয়ার কারণে আমার কতগুলা লোক দিয়ে পিটাইছে মারছে আমি নির্দোষ পুরা নির্দোষ মহিলা যে এত খারাপ ও মা গো ও ভাই একদিন আমার কাছে টাকা পয়সা নিছে কি এর জন্য আমার কাছে তো এতগুলো টাকা নিছে 3 বারে আমার কাছে 15,000 নিছে এখন আপনাকে ইট বাঁধা হবে, এখন আপনি কি করবেন? আমি এমন অপরাধ করি না, এটা আমার প্রতি জুলুম করা হবে। আমি এই অপরাধ করি নাই, আমার প্রতি জুলুম, এটা অন্যায় করা। হ্যাঁ, আমার কাছে হাওলাত হিসাবে নিছে। আমার ভাবি কইতাম কয় কি আমার কয়টা টাকা দে, আমার টাকা হইলে পরে আমি তোরে দিমু। নিছে কথা না, 3 বার এইভাবে 3-4 বার এই ঘটনাটা করছে। এই হারামজাদা খারাপ। দাঁড়ান তাহলে টাকা পয়সা যদি নিত তোমার 4টা বউ কেন গেল? বউর এটা হচ্ছে আলাদা, এটা আমার পারিবারিক সমস্যা। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে কিছু কিছু মহিলা আছে যাদের কিনা যদি স্বামী না থাকে তাহলে এরকম ধরনের সরলতার সুযোগ নিতে চায় অনেক বকেটেরাই। কিন্তু এই ধরনের বকেটেরা যদি এই ধরনের কাজ করে তাহলে অবশ্যই এদেরকে আইনের আওতায় তুলে দেবেন, যেন একটা ভালো শাস্তি পায়। আর এই শাস্তি পাওয়ার পরে যেন অন্যান্য যে বকাটি আছে তারাও এরকম ভাবে শিক্ষাটা পায়, জানি কখনোই এই ধরনের কাজ করার চিন্তাও না করতে পারে। দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।